দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছি কাকরাইল থেকে এবং কাকরাইলের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলিগ জামায়াত ইস্যুতে, অর্থাৎ মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের মধ্যে। আমরা দেখছি ঠিক এই ভেতরে প্রবেশ করেছেন জুবাইরপন্থীরা এবং বাইরে অবস্থান করছেন সাদপন্থীরা। আপনারা এই গতকালকেই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল কাকরাইলে যে মার্কাজ মসজিদ রয়েছে সেই মসজিদে অবস্থান নেওয়ার কিন্তু কর্মসূচি হাতে নিয়েছিলেন সাদপন্থীরা এবং তার ভিত্তিতে কিন্তু তারা এখন এখানে অবস্থান করছেন এবং ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। আমরা যদি আপনাদেরকে বলি, ভেতরে রয়েছেন জুবাইরপন্থীরা এবং তারা কিন্তু ঠিক সকাল 8টায় সেখান থেকে বের হবেন এবং 8:01 সাদপন্থী যারা রয়েছেন তাদের ভেতরে প্রবেশ করার কথা রয়েছে। আমরা আপনাদেরকে একটু ইতিহাস থেকে বলতে চাই। এক দ্বন্দ্ব থেকে 7 বছর আগে দুই ভাগে বাংলাদেশে হচ্ছে বিশ্ব ইজতেমা। ভাগাভাগির ইজতেমার আগে ঢাকায় দুই পক্ষের মারামারি হয়েছিল, এরপর আলাদা ইজতেমা আয়োজনের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। কিন্তু এবার এক পক্ষের সমাবেশ করে অন্য পক্ষের বিরুদ্ধে বিষোদগার নতুন করে সামনে আনলো এই পুরনো দ্বন্দ্ব এবং সেই পুরনো দ্বন্দ্বর জের ধরে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এই গত 5 নভেম্বর অর্থাৎ গত 5 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে আলেম ওলামাদের সম্মেলন, সেই সম্মেলনে তাবলিগ জামায়াতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করার ঘোষণা উঠে এবং তারপর থেকে কিন্তু সাদপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে উত্তেজনা এবং বিরোধ শুরু হয়। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ঠিক কাকরাইলে যে মার্কাজ মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে সাদপন্থীরা। আসলে কি ঘটতে পারে, আজকে আশঙ্কা রয়েছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কিংবা কোনো সহিংসতা হওয়ারও কিন্তু এখানে বিশেষ করে সন্দেহ রয়েছে এবং সে জায়গা থেকে আশঙ্কা থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে একটু দর্শক, আসলে তাবলিগ জামায়াতের শুরু হয়েছিল ইসলাম প্রচারের উদ্দেশ্য, যেটা 19 শতকের শুরুর দিকে ভারতে, এবং এরপর থেকে সেটি এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশেই কিন্তু এই তাবলিগ জামায়াত রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু তার অবস্থান রয়েছে এবং প্রতি বছর রাজধানীর যে টঙ্গী রয়েছে সেই টঙ্গীর তীরে এই বিশ্ব ইজতেমা অর্থাৎ তাদের যে সম্মেলন, সেই সম্মেলনকেই বিশ্ব ইজতেমা বলা হয়। সেই বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ইজতেমা হয়ে আসছে এবং তবে আমরা যদি আপনাদের একটু বলি, দ্বন্দ্ব শুরু যেভাবে হয়েছিল এই ইজতেমাকে ঘিরে, ভারতে মাওলানা ইলিয়াস কান্ধলভির হাতে সৃষ্ট তাবলিগ জামাত শুরু থেকেই ঘনিষ্ঠতা বজায় রেখেছিল কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে। বাংলাদেশেও সেভাবে এর সূচনা হয়। 1905 সালে মাওলানা ইনামুল হাসান কান্ধলভি মারা যাওয়ার আগে তাবলিগের 10 সদস্যকে নিয়ে শুরা ব্যবস্থাপনা প্রণয়ন করেছিলেন, যেন তার অনুপস্থিতিতে শুরা সদস্যরা সিদ্ধান্ত নিতে পারে। এটি 2015 সাল পর্যন্ত বলবৎ ছিল এবং 2015 সালে ইলিয়াস কান্ধলভির প্রপুত্র মাওলানা সাদ কান্ধলভিকে তাবলিগ জামাতের বিশ্ব আমির করা হয়। কিন্তু 2017 সালে সাদ কান্ধলভির কয়েকটি বিবৃতি নিয়ে দেওবন্দ মাদ্রাসার অনুসারীরা আপত্তি তোলে। তারা মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে তখন কিন্তু প্রশ্নও তুলেছিল। সেই সময় তাবলিগ জামাতের ভেতরে চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিজামুদ্দিনে। মাওলানা সাদের বিরুদ্ধে পৃথক ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল উলুম দেওবন্দের নীতি অনুসরণ করা হয় কওমি ও দেওবন্দি মাদ্রাসাগুলোতে। সেই বিরোধ বিশ্বের অন্য সব দেশেও তাবলিগ জামাত অনুসারীদের দুই ভাগে ভাগ করে ফেলে, যেটি বাংলাদেশেও একই অবস্থা। দিল্লির দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশেও। দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেয়। তারা মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে, অর্থাৎ তাকে নিষিদ্ধ ঘোষণা করে, এমনটি কিন্তু হয়ে আসছিল। 2018 সালে সাদ কান্ধলভি ঢাকায় আসার দিন বিরোধী পক্ষ তাকে ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ শুরু করে। তখন অন্য পক্ষের সঙ্গে তাদের মারামারিও বেঁধেছিল। এর আগে বেশ কয়েকবার কাকরাইলের মসজিদেও কিন্তু দুই পক্ষের হাতাহাতি হয়। মারামারির মধ্যে মাওলানা সাদ ঢাকায় আসার পর পুলিশের পাহারায় তাকে কাকরাইল মসজিদে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে সেবার তার ইজতেমায় যোগদান দেওয়া হয়নি। সেই বিরোধ কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং আমরা আপনাদেরকে আজকে যদি দেখাই, আজকেও কিন্তু সেই
বিরোধ থেকে যাতে কোনো প্রকার সহিংসতার ঘটনা না ঘটে, যাতে কোনোভাবেই অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জায়গা থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাতপন্থীরা ইতিমধ্যেই এখানে এসেছেন এবং তারা এখানে ইতিমধ্যেই কিন্তু আল্লাহু আকবার বলে কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই, ইতিমধ্যেই সাতপন্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখেছি, দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু দর্শক ইতিমধ্যেই মসজিদের ভেতরে প্রবেশ করছে সাতপন্থীরা এবং আল্লাহু আকবার বলে কিন্তু তারা মসজিদের ভেতরে প্রবেশ করছেন। গেট খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু বাইরে অবস্থান নেওয়ার কথা বলা হয়েছিল এবং তারা ঘোষণা দিয়েছে আজকে যেহেতু পবিত্র জুম্মা, সেই পবিত্র জুম্মা তারা কিন্তু এখানে নামাজ আদায় করবে। ভেতরে ছিল দর্শক, আগে থেকেই কিন্তু জুবাইরপন্থী যারা রয়েছেন তারা মসজিদের ভেতরেই ছিলেন এবং কথা ছিল ঠিক 8টায় 1 মিনিটের ভেতরেই কিন্তু সাতপন্থীরা ভেতরে প্রবেশ করবেন। আমরা দেখছি এখন 7:40 বাজে এবং 7:40-এর মধ্যেই কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করছেন তারা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আশঙ্কা করা হচ্ছে যেহেতু দুই পন্থী তারা মুখোমুখি হচ্ছেন এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে জায়গা থেকে সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। জি, এখন যারা ভিতরে প্রবেশ করছে সবাই নিজামুদ্দিনের সাথে, সবাই নিজামুদ্দিন এক আমিরকে মানে। আচ্ছা, একটু যদি বলেন। আমাদের আজকে অনেকগুলা দাবি আছে। আমরা যে 7 বছর পরে বিশ্ব ইজতেমা করতেছি, এখন আমাদের 1 নম্বর দাবি হলো যে আমরা সর্বপ্রথম বিশ্ব ইজতেমা করব। দ্বিতীয়তে ওনাদের মেহমানরা, বিদেশি মেহমানরা আসতেছে বাংলাদেশে, আমাদের মেহমান আসতে পারতেছে না। এই জন্য আমাদের হযরত মাওলানা সাহেব সাহেব আমাদের আমির যে উনি বাংলাদেশে আসবে, এটাই আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি। এটাই আমাদের চাওয়া এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন, আমাদের আমির বাংলাদেশে আসতে পারে বিশ্ব ইজতেমায়। জি, মাওলানা সাহেব সাহেব বাংলাদেশে আসতে পারে, এটা আমরা চাই। এটা আমাদের দাবি, আমাদের পানের দাবি। এবং আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলাভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত করতে চাই। এটা আমাদের সবচেয়ে বড় পানের দাবি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো অশান্তি চাই না বাংলাদেশের মধ্যে। আমরা শৃঙ্খলা সুস্থভাবে দাওয়াতের মেহনত, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করছে শান্তি শৃঙ্খলাভাবে আমরা ওইভাবে করতে চাই। এবং প্রশাসন এবং র্যাব, সেনাবাহিনী, সরকার এবং এই দেশের মুসলমান ছোট থেকে ছোট রিক্সা ড্রাইভার, দিন মজুর এবং সর্বস্তরে হক্কানি উলামা একরাম, যত ধরনের জাতি এবং দাওয়াতের মেহনত সমস্ত উম্মতকে নিয়ে মেহনত, যে আমরা শুধু আমাদের মুসলমানের কাছে না, যে আমাদের অন্য জাতি যারা বাইরে আছে আমাদের আখলাক, চরিত্র, শৃঙ্খলা, শান্তি সব কিছু দেখবে। এটাই আমরা যে ওরকমভাবে মেহনত করতে চাই, কিন্তু আমরা বিশৃঙ্খলাভাবে কোনো মেহনত করতে চাই না। আমরা তো যে আমাদের বাড়ি যে কাকরাইল, যে আমাদের কাকরাইল মসজিদ, আমাদের উপর জুলুম করা হচ্ছে একদিক দিয়ে। কেননা আমরা পাচ্ছি 14 দিন, ওনারা নিচ্ছে 28 দিন, কিন্তু এটা আমাদের উপর চরম আকারে একটা জুলুম করা হচ্ছে। কেননা আমরা এই দেশের নাগরিক, ওনারাও এই দেশের নাগরিক। আমরা চাই না যে ওনারাও এই দেশ থেকে চলে যাক, হ্যাঁ, অন্য একটা রাষ্ট্রে, আর আমরাও চাই না আমরা চলে যাই, কিন্তু ওনারাও দাওয়াতের কাজ করবে। যেহেতু একটা বিভাজন হয়েছে, একটা প্রবলেম হয়েছে, সেটা সমস্যা না, কিন্তু আমরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করি। আমরাও জানি যে ওনারাও আল্লাহ রাসূলকে মান্য করে। আমরা জানি ওনারা কোনো গিবত শিকায়ত করে না,
আর আমরা জানি যে আমরা কোনো বিপদ এবং শেখায়ত করি না, এটা জঘন্য একটা গুনাহ। তো আমরা চাই যেমন একটা আমাদের দাবি যে ওনারা কাকরাইল 15 দিন থাকবে, আমরাও কাকরাইলে 15 দিন থাকবো। এই কাকরাইলে আমাদের রক্ত মাংস গলানো, আমাদের অর্থ শ্রম আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানের আছে, ওনাদেরও আছে। তো ঠিক আছে, সরকার, আমরা সরকারের কাছে এটা আবেদন করতেছি, সরকার যেন আমাদেরকে কি করে যে 15 দিন করি এটা আমাদেরকে বন্টন করে দেয়, অথবা 15 দিন যদি না হয় 1 মাস করে দেয়, যেটা সুন্দর সমান অধিকার। সরকার চায় যে এটা গণতন্ত্র রাষ্ট্র, যে গণতন্ত্রের জন্য ছাত্ররা এই দেশে আন্দোলন করছে, যে গণতন্ত্র ভাঙছে, সেই গণতন্ত্র যেন এখন এরকম না হয়, যেন যে একতরফিয়া হয়ে যায়, শুধু একতরফিয়া, এক পক্ষে কি করবে মেহনত করবে আর অন্য পক্ষে মেহনত করবে না, এটা যেন কি হয়। নামাজ পড়বো 2 রাকাত ভাই, সবাই বলো, সবাই 2 রাকাত নামাজ পড়বো শুকরিয়া স্বরূপ ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ তাবলীগ চাই, দাওয়াতে তাবলীগের মেহনত আমরা চাই, শান্তিপূর্ণ মেহনত ইনশাআল্লাহ। তাদের মধ্যে যে হযরত মাওলানা শাহ সাহেব দামাত বরকাতুহু যদি বাংলাদেশে আসেন তো নিঃসন্দেহে এই ঝামেলা আর থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাই যে হযরত আসুক, কি সমস্যা আছে ওনারা প্রশ্ন করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। হযরত আসার জন্য তৈয়ার, কেন আমাদের হযরতজি বাংলাদেশে আসুক, এটা লক্ষ মানুষের তামান্না। আজকে দীর্ঘ 7 বছর যাবৎ আমরা আসতে পারতেছি, হযরতজি আসতে পারতেছে না। আমাদের মনে খুবই ব্যথা যে আমাদের হযরতজি আসতে পারতেছে না। আমরা চাই আমাদের হযরতজি আসুক, ওনাদের কোনো প্রশ্ন থাকলে হযরতজিকে করুক। আমরা আগের মতো মিলামিশা দাওয়াত তাবলীগের মেহনত করতে চাই ইনশাআল্লাহ। যেহেতু দাওয়াতের তাবলীগের মেহনত এটা আমাদেরকে মওত পর্যন্ত করতে হবে, এই মেহনত আমাদেরকে মওত পর্যন্ত করতে হবে, এবং এই মেহনত শান্তিপূর্ণ মেহনত, এখানে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। এই যে আপনারা দেখতেছেন লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে, একটা বাচ্চা আমরা আনি নেই, একটা পোলাপানও আমরা এখানে বাচ্চা পোলাপান আনি নেই। সমস্ত আমরা 3 চিল্লা 1 চিল্লা সময় লাগাই না সাথী, বুঝমান সাথী, বেশির সাথী 3 চিল্লার সাথী, বেশি সাথী ওলামায়ে কেরাম। এই যে হাজার ওলামায়ে কেরাম আমাদের সাথে আছে, ওনারা বলে আমাদের সাথে ওলামা কেরামই নাই। আগামী 16 নভেম্বর ওলামায়ে কেরামের জোর সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত চলবে কাকরাইল মসজিদে। দেখবেন কত লোক আছে আমার ওলামায়ে কেরাম, কিন্তু ওনারা বলে যে আমাদের সাথে ওলামায়ে কেরাম নাই। এই জন্য আমরা প্রচার করতে চাই না, আমরা বাস্তবে বিশ্বাসী, আমরা বাস্তবে দেখাইতে চাই যে আসলে দাওয়াত তাবলীগের মেহনত এটা শান্তিপূর্ণ মেহনত। এখানে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না, মাদ্রাসা ছাত্র নিয়ে মজমা করতে চাই না, এটা ওয়াজের মাহফিল নয়, এটা একটা মেহনত। দাওয়াত তাবলীগের মেহনত একটা সচ্চা মেহনত। হুজুর এই ছাত্ররা আমাদেরই সন্তান, আমার ছেলে হাফেজ মাওলানা মুফতি সাহেব আমার লগে আইছেন, একসাথে আমরা হুন্ডাই আইছি। তো আমরা চাই যে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দাওয়াত মেহনতের তাবলীগের মেহনত এটা শান্তিপূর্ণভাবে চলুক। আগে যেরকম আমরা আরো 40 বছর আগে যখন এই মেহনত করছি, ওইভাবে যেন সারা বাংলাদেশে ওইভাবে শান্তিপূর্ণভাবে দাওয়াত তাবলীগের মেহনত চলে, এবং আমরা হযরতজিকে সামনে নিয়ে আমরা প্রমাণ করতে চাই। আর আগামী 7 তারিখে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ হবে, ওলামায়ে কেরামের সমাবেশ। এখানে সমস্ত পৃথিবীর থেকে অন্তত 50টা রাষ্ট্রের থেকে ওলামায়ে কেরাম আসবেন, এবং বড় বড় ওলামায়ে কেরাম এটা প্রমাণ করবেন যে হযরতজি হকের উপরে আছেন না হকের উপরে আছেন। এই জন্য আমরা ডিক্লারেশন দিয়ে দিছি যে আগামী 7ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় জনসভা হবে, এবং এইখানে যেন সমস্ত মানুষ থাকে, দেশি বিদেশি, বিদেশ থেকে অন্তত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন, ব্রুনাই, সিঙ্গাপুর, আরব, পাকিস্তান, সমস্ত রাষ্ট্রের ওলামায়ে কেরাম থাকবেন। ওনারা যে কথা বলতেছেন যে অন্য ওলামায়ে কেরাম নাই, ওনারা তো আসলে জিনিসটা বোঝে না, যেহেতু ওনারা সময় লাগাই নাই। এখানে ওদিনকে সোহরাওয়ার্দী উদ্যানে যেই ওনারা সভা করছেন, এখানে 80% লোক মাদ্রাসা ছাত্রদেরকে ওনারা জোর করে নিয়ে আসছেন, মাদ্রাসা থেকে মাদ্রাসা বন্ধ করে 80% ছাত্রদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এই মজমার মধ্যে। আর এই দেখেন আপনার এই যে লক্ষ মানুষের মধ্যে একটা ছাত্র পাইবেন না, আমরা সব মুরব্বী সাথী যারা দাওয়াত তাবলীগ
কে ছোটকাল থেকে আমি আরো 40 বছর আগে 3 চিলা লাগাইছি, আল্লাহ লাগা তৌফিক দিছে। আজও পর্যন্ত আমি এই মেহনতের সাথে লাগিয়ে আছি, নিয়াত করছি যে আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে বাঁচায় রাখে অতদিন যেন এরকম এতের সাথে হরজতজিকে মাইনা, আমাদের বিশ্ব আমিরকে মাইনা আমরা দাওয়াতের মেহনত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকে কি মানে কোনো সংঘর্ষের আশঙ্কা? 800 কোটি মানুষ আমাদের দাওয়াতের আওতায়, অতএব আমাদের কারোর সাথে বিরোধ নয়। যে ছাত্রদেরকে মানে জোরপূর্বক মাদ্রাসা বন্ধ দিয়ে, পরীক্ষা বন্ধ দিয়ে নিয়ে আসতেছে, তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। তাদেরকে কেন উশৃঙ্খল কাজে এরকম ব্যবহার করতেছে? আমাদের দেশের যারা উলামা হজরত, তাদেরকে তো আমরা সবাই মানি। এই উলামা হজরতদের কাজ যদি উশৃঙ্খল হয়, তাহলে আমরা যাব কোথায়? আমরা কোত্থেকে দিন শিখবো? দিন শিখার প্ল্যাটফর্ম তো হইলো এরকম উলামা হজরতদের কাছ থেকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হজরতগণ হলেন আম্বিয়াদের ওয়ারেস। তাদের কাছে যদি আমরা দিন না পাই, আমরা উশৃঙ্খলতা শিখি। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে উশৃঙ্খল কাজে, তাদেরকে কিভাবে ঘরে ফিরাবে শান্তিপূর্ণভাবে? কোনোভাবেই সম্ভব না। আজকে যাদেরকে ব্যবহার করতেছে, তারা একদিন তাদের উপরেই আক্রমণ করবে। আমরা চাই না তাদের উপর আক্রমণ হোক। আমাদের মাথার তাজ উলামা হজরত এরকম ভুলণ্ডিত হোক, তাদের সম্মান ভুলণ্ডিত হোক। তাদের সম্মান যথাযথ জায়গায় রাখা আমাদের বিশ্ব আমির হজরত সাদ সাহেব দামাত বারকাতুহুম, সে যাতে বাংলাদেশে আসতে পারে, এবং এটি আমাদের একমাত্র দাবি। তাদের মেহমানরা আসে, আমরা কোথাও বাধা দিই না, তাদের আমলের মধ্যে কোথাও বাধা দিই না। তাদের কাজ কি একমাত্র মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দেয়া? অবশ্যই, কারণ জি যারা 40 দিন করে দিছে, তারাও পারমিটেড না ইজতেমা ময়দানে। কিন্তু যারা এট এ টাইম আপনার 120 দিন, 3 চিল্লা 120 দিন দিছে, তাদেরই জোর শুধু। সেখানে তারা অবুজ এরকম মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আসা শোডাউন করছে, আর আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে এবং দখলবাজি করছে। এর আগের বার যে আর আমাদের সাথে মানে শহীদ হয়েছে, সেখানে আমাদের সাথীদেরকে, নিরপরাধ সাথীদেরকে হত্যা করছেন। আমরা তো তসবিহার টুপি নিয়ে ইয়েতে ঢুকছিলাম আপনার ইজতেমা ময়দানে। তারা তো আমাদের উপর জুলুম করছে, আমরা এরপরে তাদেরকে মাফ করে দিছি। তো তোমরা সবাইকে তো আমরা ক্ষমা করে দিলাম। মসজিদ আল্লাহর ঘর, সেখান থেকে আমাদেরকে, আমরা তো দুই পক্ষ ভাবি না। আমরা তো জানি আমরা মূলের সাথে আছি। একটা বাংলাদেশের বৃহৎ পার্টি থেকে বড় বড় ইয়ারা চলে গেছে, তাতে তো দাওয়াতে তবলিগের ক্ষতি হয় নাই, তবলিগের গতিতে চলতেছে সারা দুনিয়ায়। শুধু বাংলাদেশে এই আমরা উলামাদের সাথে আছি, বিভিন্ন মানুষদেরকে ভুল বিভ্রান্ত করে এরকম তাদেরকে ব্যবহার করতেছে। আর অন্য সারা পৃথিবীতে দেওবন্দের চাইতে বড় বড় মাদ্রাসা আছে ইয়েতে, আপনার ভারতে। আমাদের অন্য ভাইরা যারা ভুল বুঝতেছেন, যারা আমাদের থেকে চলে গেছেন, যারা মূলের থেকে চলে গেছেন, যারা অল্প দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি কাকরাইল মসজিদ থেকে। ইতিমধ্যেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন সাতপন্থীরা, এবং শত শত সাতপন্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা ঘোষণা দিয়েছেন এখানে আজকে তারা যেমনটি বলছিলেন যে প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ কিন্তু তারা এখানে জড়ো হবেন। বড় মসজিদ আসি ভাই, বড় মসজিদ চার সপ্তাহ ইনশাআল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি কাকরাইল থেকে, এবং সাতপন্থী এবং জুবাইরপন্থীদের
আজকে যে কোনো সংঘর্ষ হতে পারে কিনা সে বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম ইসমু আহমেদ।